আমার জীবন কাহিনী একজন বাবার নীরব লড়াই। আজ আমি আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত জীবনের গল্পটা আপনাদের সামনে তুলে ধরছি। এটা কোনো বানানো গল্প নয়, কোনো নাটকীয় গল্পও নয়। এটা আমার সম্পূর্ণ বাস্তব জীবন। অনেকেই আমার জীবন কাহিনী জানতে চেয়েছেন। আপনারা আমার আপন মানুষ, তাই আপনাদের সাথে শেয়ার করে মনটা একটু হালকা হবে, এটাই বিশ্বাস থেকে বলা। আমার বয়স যখন 2 বছর, তখনই আমি আমার নিজের পরিবারকে হারাই। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আজও মনে হয় আমি কেন সেই দুর্ঘটনায় পড়লাম না, পড়লে হয়তো এত কষ্ট নিয়ে বাঁচতে হতো না। নিজের পরিবার ছাড়া এই দুনিয়ায় বেঁচে থাকা যে কতটা কঠিন, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আপনার পরের পার্থক্য থাকেই, এটাই স্বাভাবিক। যতই ভালো মানুষ না হোক না কেন, যতই রক্তের সম্পর্ক হোক, বাবা মা বাবা মাই হয়। তবে আমি এটা কখনো বলছি না যে আমি যাদের বাড়িতে মানুষ হয়েছি তারা খারাপ ছিলেন। তারা ছিলেন বলেই আজ আমি বেঁচে আছি। দুবেলা দুমুঠো খেতে দিয়েছেন বলেই আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার সাহস পাই। তারা যদি আমার আশ্রয় না দিতেন, খাবার না দিতেন, হয়তো আমার জীবন কোনো অনাথ আশ্রমে কেটে যেত। মামাবাড়ি আর জেঠু বাড়ি, এই দুই পরিবারকে আমি মন থেকে অনেক ভালোবাসি। সময়ের পরিস্থিতি মানুষকে বদলে দেয়। আজ হয়তো খোঁজ নেই, দেখা নেই, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা ছিল না। অনেক সময় ইচ্ছা থাকলেও উপায় থাকে না, সেটা ওনাদের ক্ষেত্রেও হতে পারে, আমার ক্ষেত্রেও। ছোটোবেলার কষ্টের কথা ভাবলে আজও গা শিউরে ওঠে। যখন বুঝতে শিখলাম যে আমার নিজের বলতে আপন কেউ নেই, তখন দেখতাম অন্য বাচ্চারা তাদের বাবা মার সাথে হাত ধরে কথা বলছে, মেলায় যাচ্ছে, হাসছে। সেই দৃশ্যগুলো আমাকে ভিতর থেকে ভেঙে দিত। মনে হতো আমার যদি ফ্যামিলি থাকতো, আমার বাবা মা থাকলে আমাকেও এমন করে আদর করতো, ঘুরতে নিয়ে যেত। মনে আছে পুজো বা মেলা হলে সবাই যেত পরিবার নিয়ে, আমিও যেতাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একা। খুব ছোট বয়স থেকে একা চলতে শিখে গিয়েছিলাম। কখনো 2 টাকা দরকার হলে কাউকে বলতে পারতাম না, ভয় লাগতো কে কী ভাববে। অনেক স্বপ্ন ছিল, অনেক শখ ছিল, কিন্তু পূরণ করার কেউ ছিল না। জেঠিমা আমাকে খুব ভালোবাসতেন, আজও বিশ্বাস করি উনি ছিলেন বলেই আমি বেঁচে আছি। ওনাকে আমি আজও প্রাণ দিয়ে ভালোবাসি। বাকিদের কথা না বললেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন জীবনটা কতটা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে কেটেছে। চোখের জল দিয়েই বড় হয়েছি। ধীরে ধীরে বুঝেছি এই দুনিয়া বাঁচতে গেলে টাকা দরকার, নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। খুব অল্প বয়স থেকেই কাজ করছি, এমন কোনো কাজ নেই যে করিনি। নিজের হাত খরচ পড়াশোনা চালানোর জন্য। একসময় মনে হয়েছিল পড়াশোনা আর হবে না, খরচ বহন করা অসম্ভব হচ্ছিল। তবু হাল ছাড়িনি। মনে হয় সেই সময় ঈশ্বর আমার দিকে একটু তাকিয়েছিলেন। অল্প বয়সে পুলিশের চাকরি পেলাম। মনে হয়েছিল সব দুঃখ শেষ, কিন্তু কয়েক বছর চাকরি করার পর এই চাকরিটা আমার ভালো লাগলো না। আবার নতুন চাকরি পেলাম। জীবন আর নতুন করে হাসতে শুরু করলো। ঠিক তখনই জীবনে এক নতুন মানুষ এলো, যাকে পাওয়ার জন্য অনেক লড়াই করেছি। নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছিলাম তাকে। ছোট্ট সুখের সংসার গড়ে উঠলো। 2 জন থেকে সংসার আরও হয়ে উঠলো 3 জনে। কিন্তু ঈশ্বর পরীক্ষা এখানেই শেষ নয়। আবারও আমি হেরে গেলাম। আমার স্ত্রী, আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ, সেও চলে গেল দুধের 2টি শিশুকে রেখে। আজ প্রায় 5 বছর হতে চলল সেই দিন থেকে। আজ পর্যন্ত সন্তানকে একা হাতে মানুষ করছি। সারা জীবন করব, যতদিন বেঁচে থাকবো। আমি যতই কষ্ট পাই না কেন, জীবনে আর কোনো দিন কাউকে আনবো না। কষ্টটা এখন আমার হোমওয়ার্কের মতন, অভ্যাস হয়ে গেছে। ক্লান্ত হই কিন্তু ভেঙে পড়ি না। আর সবার কাছে অনুরোধ, ব্যক্তিগতভাবে বিয়ে বা বন্ধুত্বের জন্য আলাদাভাবে মেসেজ করবেন না। আমার লড়াই আমি সবাইকে দেখাতে চাই, একজন বাবা হয়ে 2টো বাচ্চাকে